বন্ধুরা, দুঃখের সংবাদ এটাই হলো যে এই 2025 সালে যদি চ্যানেলের মধ্যে এই ধরনের ভুলগুলো করা হয় বা এই ধরনের চ্যানেল তৈরি করা হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে ইউটিউব কোনোভাবেই মনিটাইজ দেবে না। দেখো, একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু কালঘাম ছুটে যাচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের। কেননা আজকালকার দিনে ভিডিও ভাইরাল করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ দরকার। এবং যদি একটা লং চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে তোমাকে পূরণ করতে হবে, তবেই তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো এই মতো অবস্থায় কথা হলো যে এই যে ওয়াচ টাইম বা শর্ট ভিউজ, এটা পূরণ করতে গিয়ে অনেকেই কিন্তু আঙুল বেঁকানো পদ্ধতি ইউজ করছে। যেমন এখান থেকে ওখান থেকে ভিডিও নিয়ে নিজের কন্টেন্টে যখন ভিডিও ভাইরাল হচ্ছে তখন অপরের কন্টেন্টে কাজ করা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো, যদি 2024-এ চ্যানেল করেছো বা রিসেন্ট টাইমে চ্যানেল করেছো বা 2025-এ চ্যানেল করবে, তো এই ধরনের চ্যানেল কিন্তু কোনোভাবেই ইউটিউব মনিটাইজ দেবে না। তুমি ভিডিও করতে পারো, ভিডিও হয়তো তোমার চ্যানেলে তুমি দেখতে পাবে, মানুষও কয়েকজন দেখবে, কিন্তু সেই চ্যানেল থেকে একটা কানা করেও কিন্তু ইনকাম করতে পারবে না। তো সেই জন্য যদি তোমার মোটিভ থাকে ইউটিউব থেকে ইনকামই করার, তাহলে তোমায় কিন্তু ভেবে চিন্তে ইউটিউবে চ্যানেল তৈরি করতে হবে, ভেবে চিন্তে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। না হলে কিন্তু কোনো লাভ নেই, বেকার চলে যাবে তোমার টাইমগুলো, শুধু শুধু টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো সেই জন্য আজকের ভিডিওটা নতুন ক্রিয়েটারদের জন্য কিন্তু একদম পুরো উপকারী একটা ভিডিও। কারণ আজকের ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে, একটা আইডিয়া পেয়ে যাবে কেমন ভিডিও ইউটিউবে বানানো যাবে বা কেমন ভিডিও ইউটিউবে বানানো যাবে না, কেমন ভিডিও থেকে ইনকাম করা যাবে বা কেমন ভিডিও থেকে ইনকাম করা যাবে না, সেটা কিন্তু অতি অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। তো সেই জন্য বন্ধুরা, নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে ভিডিওটাকে কন্টিনিউ দেখো, স্কিপ না করে দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতরে চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। ওকে, তো যাই হোক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে এই যে 2024 প্রায় শেষের মুখে, আর মাত্র একটা মাস বাকি রয়েছে, তারপরে 2025 চলে আসছে। তো এখনো যদি তোমরা অ্যাভিয়ার না হও, এখনো যদি সঠিক চ্যানেল না করতে পারো, সঠিক ভিডিও না করতে পারো, তোমাদের কিন্তু খাঁটিটা পুরোপুরি বেকার হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা, আমি এক এক করে বলবো তোমাদেরকে যে কোন ধরনের চ্যানেল করলে হবে না, কোন ধরনের ভিডিও করলে হবে না। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ না করে দেখো। স্কিপ না করে দেখলে তবেই কিন্তু তোমরা আগামীতে ইউটিউবে সাকসেস হতে পারবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু আমার খাতায় লিখে নিয়েছি কোন কোন ধরনের ভিডিও, কোন ধরনের চ্যানেল চলবে না। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে যারা রিইউজ কন্টেন্ট ইউজ করছো সেই চ্যানেল কিন্তু আজকালকার দিনে চলবে না। দেখো, রিইউজ কন্টেন্ট মনিটাইজ হয়, মাঝে মাঝে মনিটাইজ হয়, কিন্তু তারা এত ক্রিয়েটিভিটি করে ভিডিওর মধ্যে, জাস্ট ভিডিও ক্লিপটাই নিচ্ছে, তার মধ্যে কত কিছু অ্যাড করছে, তারপরে ভয়েস ওভার অ্যাড করছে, আরো কত যে এডিটিং করছে, কি বলবো আর। ঠিক আছে, তখন ইউটিউব মনে করছে যে না, এই ভিডিওর সঙ্গে তো কাজ করেছে, তাহলে চ্যানেলটাকে মনিটাইজ দেওয়া যাক। আর তোমরা কি করো, কোনো না কোনো জায়গা থেকে ভিডিও তুলছো, ডাউনলোড করে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছ টাইটেল দিয়ে, বা অনেকে টাইটেল ছাড়াই ভিডিওকে ছেড়ে দিচ্ছ, তাহলে কি হবে? তাহলে কিন্তু কখনোই হবে না। তো সেই জন্য রিইউজ কন্টেন্ট কিন্তু আজকালকার দিনে মনিটাইজ দিচ্ছে না 99%। আর ওই 1% দিচ্ছে, তারা অতিরিক্ত ক্রিয়েটিভিটি করছে, ভিডিওর মধ্যে এমন কিছু কাজ করছে যে ইউটিউব বুঝতে পারছে না একে দেওয়া উচিত। ঠিক আছে, তো সেই জন্য যদি তোমরা মনে করো যে নিজের কন্টেন্টে কাজ করবে না, অন্যের কন্টেন্টে কাজ করবে, সেটা কিন্তু একদম বোকামি হয়ে যাবে। সেই জন্য নিজের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করো, নিজে ভিডিও করার চেষ্টা করো, দেখবে তোমরা আগামীতে এগোতে পারবে। ঠিক আছে, সাপোজ তুমি একটা রিইউজ কন্টেন্টের চ্যানেল করেছো, ভাইরাল হয়ে গেল মানলাম, ঠিক আছে, সেখান থেকে আর্নিংও করছো, কিন্তু ইউটিউব যদি যে কোনো মুহূর্তে চ্যানেলটাকে ডিলিট করে দেয় বা ডিমনিটাইজ করে দেয়, তাহলে তোমার কোনো ভ্যালু আছে? আর সেই চ্যানেলটার কোনো কিন্তু ভ্যালু নেই। তারপর তুমি নতুন একটা চ্যানেল খাড়া করতে গেলে তোমার কিন্তু কাল ঘাম ছুটে যাবে। কিন্তু যদি তুমি একটা চ্যানেল তৈরি করছো, তোমার নিজের কন্টেন্ট, তুমি নিজের ফেস ভয়েস ইউজ করছো, তাহলে কিন্তু আর কোনো প্রবলেমে তোমাকে ফাঁসতে হবে না। যদি তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে থাকে, তো তারপরে তুমি যদি একটা চ্যানেল খোলো, 1 মাসের মধ্যে 50-60 হাজার 1 লাখ তুমি সাবস্ক্রাইব পূরণ করতে পারবে, এবং 1 মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজও করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ফায়দা। ফেস ক্যাম ভিডিও, ফেস ভয়েস নিজের দিয়ে নিজের ক্রিয়েটিভিটিতে ভিডিও করার, এটা হচ্ছে ফায়দা। অনেকেই তো রয়েছো, মানে কপি পেস্ট ভিডিও করছো,
কপি পেস্ট ভিডিও করছো, অনেক এডিটিং করে করছো, কিন্তু এতে তোমার কি কোনো নিজের আইডেন্টিটি তৈরি হচ্ছে না, কিন্তু এটাই তোমরা মিস্টেক করে ফেলো। এই মিস্টেক গুলো কিন্তু করো না প্লিজ। দ্বিতীয়ত, রিপিটেটিভ কন্টেন্ট। ঠিক আছে, রিপিটেটিভ কন্টেন্ট কি? একই ভিডিও বারবার বানিয়ে যাচ্ছ, একই ভিডিও। যেমন শর্ট চ্যানেলে ম্যাক্সিমাম করে থাকছো, একই গান দিয়ে বারবার ভিডিও করে যাচ্ছ, একই গান দিয়ে বারবার ভিডিও করে যাচ্ছ। ঠিক আছে, একই লোকেশনে একই জায়গায় একই ভিডিও বারবার করছো। হয়তো মানে এমন রয়েছে মানুষ, কি বলতো, যে একটা ভিডিও করেছে, দেখছে এই ভিডিওটা ভাইরাল আছে, ঠিক আছে চলো এই ভিডিওটা পরপর 10টা ভিডিও ছেড়ে দেবো, 10টাই ভাইরাল হয়ে যাবে। কিন্তু না, এমনটা করলে কিন্তু হবে না, রিপিট করলে হবে না। তুমি করতে পারো ভিডিও রিপিট, যেমন ধরো তুমি আজকে একটা ভিডিও করেছো, আবার 7-8 দিন পরে সেই ভিডিওটা আবার করছো, আবার নতুন করে শুট করে করছো, সেই গানেই করছো, করতে পারো। বা তুমি অন্য একটা চ্যানেল করেছো, যেমন ধরো তুমি একটা কুকিং চ্যানেল করেছো, সেখানে তোমার মটন বিরিয়ানি ভালো চলে, তাই বলে তুমি প্রতিদিন কি মটন বিরিয়ানি দেবে? দিলে কিন্তু হবে না। অনেকে এটা হবে যে আমার এই কন্টেন্টটা ভাইরাল হয়েছে, এটা একটা ভাইরাল হয়েছে, মানে আমাকে এই কন্টেন্টে বারবার প্রতিদিন ভিডিও দিয়ে যেতে হবে, দিনের মধ্যে 2-3 বার দিয়ে যেতে হবে। না, এমনটা করলে কিন্তু হবে না। তুমি আজকে মটন বিরিয়ানি করেছো, কালকে চিকেন বিরিয়ানি করো, পরশু মাছলি কারি করো, তারপরে আবার করো, নো প্রবলেম। তারপরে কি, অনেকেই এমন এমন ভিডিও করছো, মানে ধরো তুমি একটা বাড়িতেই কিছু করছো, ঠিক আছে, যে জাস্ট ক্যামেরাটা অন আর ওই একই মিউজিক বারবার চলছে তো চলছে, চলছে তো চলছে প্রত্যেকটা। আমি কালকে যখন লাইভে গেছিলাম তখন দেখেছিলাম এই প্রবলেমটা। কিন্তু এরকম চ্যানেল কিন্তু ইউটিউব মনিটাইজ দেয় না। না আছে তোমার ক্রিয়েটিভিটি, না আছে তুমি একটা গান দিয়ে দিচ্ছ, একটাই গান বারবার চালিয়ে যাচ্ছ, বারবার চালিয়ে যাচ্ছ, কোনো লাভ নেই এতে। ঠিক আছে, তারপরে কি, ভায়োলেন্স কন্টেন্ট। তোমরা এমন কন্টেন্ট দিচ্ছ, মনে করছো যে এই সমস্ত গুলো ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এমন এমন কন্টেন্ট আছে ভায়োলেন্স করলে সেগুলো ভাইরাল হয়ে যায়, যেমন মারপিট, রক্তারক্তি, মানে একদম পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে, এমন ভিডিও করছো। কোথায় মারপিট হলো সেটা তুমি জাস্ট ক্যামেরা বন্দি করে তুমি ছেড়ে দিলে ইউটিউবে, হবে না। যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারো, বা চ্যানেলটা উড়ে যেতে পারে, বা চ্যানেলটা যদি থাকেও ইউটিউব যদি নজরে এখন নাও দেয়, কিন্তু পরে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য রিভিউতে পাঠাবে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে, বুঝতে পারলে কিন্তু তোমার চ্যানেলটাকে আর মনিটাইজ দেবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে দিও একদম পরিষ্কার ভাবে। তারপরে হচ্ছে কি, সেক্সুয়াল কন্টেন্ট। আমাকে কিছুদিন আগে একটা চ্যানেল থেকে আমাকে লিঙ্ক পাঠিয়েছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে আমার চ্যানেলটা কেন মনিটাইজ হচ্ছে না। আমি জাস্ট চ্যানেলের মধ্যে ঢুকলাম, ঢুকেই জাস্ট যেই বেগে ঢুকেছি সেই বেগে বাইরে বেরিয়ে এসেছি। এমন কন্টেন্ট তৈরি করছে মহিলারা, সেক্সুয়াল কন্টেন্ট যাকে বলে। ঠিক আছে, ভাইরাল হওয়ার জন্য এতটা মানুষ নিচে নামতে পারে আমার ধারণা ছিল না। ঠিক আছে, এমন বাজে বাজে ভিডিও করছে, আর সেই চ্যানেলটা কোনোদিন মনিটাইজ হয়? বলে আমার সব পূরণ হয়ে গেছে, তবু ইউটিউব মনিটাইজ দিচ্ছে না। কি করব, সেক্সুয়াল কন্টেন্টের আওতায় চলে এসছে। তো এরকম ভিডিও ইউটিউব মনিটাইজ দেবেও না কোনোদিন। তো ভদ্রভাবে যদি ভিডিও করতে পারো তাহলে ইউটিউব তোমার জন্য, অভদ্রতামে যদি করতে যাও তাহলে ইউটিউব তোমার জন্য নয়। ঠিক আছে, তো একদম ফ্রেশ ভিডিও বানাতে হবে, সেটা মহিলা হোক বা পুরুষ হোক। ঠিক আছে, সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু ইউটিউবে বানানো যাবে না। তারপরে কি, তারপর হচ্ছে মিসলিডিং মেটার। এটা করলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। দেখো, অনেকে এমন রয়েছে, ভিডিও করছো অমুক, তারপরে টাইটেল দিচ্ছ তমুক, থাম্বনেল দিচ্ছ তমুক, এরকম করলে হবে না। তুমি একটা ভিডিও করেছো, ধরো তুমি একটা মাটন বিরিয়ানির রেসিপি করেছো, এখন তুমি সেই রেসিপির জায়গায় তুমি চিকেন বিরিয়ানির টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশনে দেবে তুমি মাছলি কারি, তারপরে তুমি থাম্বনেলে দেবে চিকেন কারি, মটন কারি, বা অন্য কিছু, মানে আদার্স কিছু তুমি দিয়ে দিচ্ছ। এমনটা করলে কিন্তু হবে না, মিসলিডিং করলে হবে না। তুমি এমন একটা ভিডিও করেছো, সেই ভিডিওর সঙ্গে তোমার টাইটেলের মিল থাকতে হবে, ডেসক্রিপশনে মিল থাকতে হবে, ট্যাগসের মিল থাকতে হবে, এবং থাম্বনেলেরও মিল থাকতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে। কারণ অনেকে কিন্তু মিসলিড করে বসছো, যেমন যে এমন এমন ভিডিও আসছে, এমন এমন ক্যাটাগরিতে এমন এমন ভিডিও আসছে, ভিডিওর সঙ্গে টাইটেলের কোনো রকম কোনো মিল নেই, দূর দূর পর্যন্ত কোনো মিল নেই। ঠিক আছে, তারপর ডেসক্রিপশন তো যাচ্ছে তাই। তারপরে আর কি বলবো, কিচ্ছু বলারও নেই, এগুলো বলতে নিজের খারাপই লাগে। ঠিক আছে, তো এরকম করলে হবে না, ভিডিওর সঙ্গে তোমার সবকিছু সামঞ্জস্য রাখতে হবে। তুমি একটু আধটু মানে ক্লিকবেট করতে পারো, তাই বলে এমনটা নয় যে সম্পূর্ণ চেঞ্জ করে ফেললে, এমনটা করলে হবে না। ঠিক আছে, তো বুঝতে পেরেছো, আজকে সিম্পল কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই সিম্পল পয়েন্ট গুলোই কিন্তু তোমরা ভুল করে বসছো, প্রতি মুহূর্তে ভুল করছো। এই ভুলগুলো করো না, তাহলে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।